হে হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু নিউ ভিডিও। তোমরা দেখতেই পাচ্ছ আজকের ভিডিওটি কি নিয়ে হতে চলেছে। আজ সকাল সকালই চলে এসেছিলাম আমাদের মাচা কমিটির সামনে। এখানে এসেই দেখি পতাকা তোলার কাজ এখনো অনেক বাকি, তাই হাতে হাত লাগিয়ে লেগে পড়লাম পতাকা তোলার কাজে। এদিকে আমি এখন পতাকার কাগজগুলিকে বাঁশে লাগাচ্ছি, আর ওইদিকে বাচ্চা ভাইগুলো আটা লাগিয়ে দিচ্ছে কাগজগুলি। এদিকের ভিডিও সিনগুলো হয়তো খুব স্পিডে হচ্ছে, তবে আমরাও খুব হাত চালিয়ে কাজ করছিলাম, কারণ আমাদেরও কাজ বাকি ছিল অনেক। দেখতে দেখতে আমাদের দেশ ৭৮তম স্বাধীনতা বর্ষে পদার্পণ করল। প্রতি বছরই ভাবি এই দিনটাই নতুন করে কিছু সাজাবো, কিন্তু সেটা আর হয়ে ওঠে না, কারণ গেরুয়া, সাদা আর গ্রিন রং আমাদের দেশের সাথে জড়িয়ে আছে। এদিকে আমাদের বাঁশে কাগজ মারার কাজটা আপাতত শেষ হলে, তবে অনেক কাজ বাকি আছে, সেগুলো আস্তে আস্তে দেখাবো, তবে অবশ্যই দেখতে থাকুন। এবার পতাকার দড়ির সাথে কাপড়টাকে ঠিকঠাকভাবে বেঁধে নিচ্ছি। এদিকে বাকিরাও কাজ করছে, আর আমরা যেখানটা পতাকা তুলছি তার চারপাশে একদম গাছপালায় ভরা একদম শান্ত মনোরম পরিবেশ। কিছুক্ষণ থাকলে যেন মনটা একদম ভরে যায়। এদিকে আমরা পতাকার দড়িটা বাঁধার কাজ করছি। পতাকার দড়িটা খুলতে গিয়ে পুরোপুরি জড়িয়ে যায়। এরপর সবাইকে ডেকে পতাকার দড়িটা খুলে বাঁশের সাথে বেঁধে ঠিকঠাকভাবে রাখা হয়। এদিকের কাজ সব ঠিকঠাক হয়ে গেলে এদিকে আমরা বাঁশটা নিয়ে যাচ্ছি মাটিতে পোতার জন্য। বাঁশটা ছিল বিশাল বড়, তাই জন্য একটু অসুবিধাই হচ্ছিল, কিন্তু বাঁশটা পোতার সঙ্গে সঙ্গে পতাকাটাকে আবার নামিয়ে বাঁশটাকে ঠিকঠাকভাবে পোতা হয়। বাঁশটা ঠিকঠাকভাবে পোতা হয়ে গেলে তারপর আমরা পতাকাটাকে একবার তুলে ফার্স্ট ট্রাই নিয়ে নিচ্ছি ঠিকঠাক আছে কিনা সেটা দেখার জন্য। পতাকাটা তোলার পর দড়ির সাথে একটু আটকাচ্ছিল, আমরা তাই সেটাকেও ঠিক করে নিচ্ছি যাতে ফাইনাল টাইমে কোনো অসুবিধা না হয়। এদিকে কিছু বাচ্চা আসতে থাকছে। দড়িটা ঠিকঠাকভাবে বাঁধা হয়ে গেলে সেটা এদিকে আমাদের আপাতত সব কাজ হয়ে গেছে। এদিকে মালা এবং ধূপবাতি দেওয়াটাই বাকি আছে। এদিকে আমাদের প্রাক্তন দিদিমণি আর আমি সেটা দিয়ে দিলাম। এই দিনটা দেখার জন্য কত যোদ্ধারা প্রাণ দিয়েছে, সাধারণ মানুষ অত্যাচারী হয়ে আন্দোলন করেছে, নিজেদের জীবন দেশের জন্য উৎসর্গ করেছে, তারপর আমরা এই স্বাধীনতা দেখতে পেয়েছি। তাই আজকের দিনে তাদের আত্মার শান্তি কামনা করি। ওইদিকে ধূপবাতি মালা দেয়া হয়ে গেলে এইদিকে আমাদের কালীবেদিতে ধূপবাতি মালা আমরা দিয়ে দিই। দড়িটা খোলার পরই সব ফুল পড়ে যাচ্ছিল, সেটা আবার ঠিকঠাক করে দিদিমণির হাতে তুলে দিই। তিনিই এই পতাকাটি তুলবেন, আর প্রতি বছর তুলে তিনিই আসছেন। এবার আমাদের পতাকাটি তোলা হবে। আমাদের দিদিমণি পতাকাটি তুলছেন। আমাদের দেশ ৭৮তম স্বাধীনতা বর্ষে পদার্পণ করবে।
পতাকাটি তোলার পর আমরা দড়িটা বাঁশের সাথে বেঁধে দিই। এবার আমাদের জাতীয় সঙ্গীত গাওয়া হবে। সবাই মিলে জাতীয় সঙ্গীতটা গাইবে আজকে। शुभ आशीष मांगे गाहे तव जय गाथा जन गण मंगलदायक जय हे भारत भाग्य विधाता जय हे जय हे এইদিকে জায়গাটা পুরো একদম বাচ্চাদের ভিড়ে ভরে গিয়েছিল, কারণ আমরা কেক লজেনের ব্যবস্থা করেছিলাম, সেগুলোই এখন তাদের দিচ্ছি। তারাও নিচ্ছে একদম ভিড়ে ঠেলাঠেলি করে। এদিকে অনেক বাচ্চা স্কুল ড্রেস পরেই চলে এসেছে, কারণ তারা স্কুলে পতাকা তুলতে গিয়েছিল। এখানেও এসেছে, এটা আমাদের খুব ভালো লাগছে। আর প্রচুর ভিড় হয়েছে, সেটাও আমরা পুরো ক্লিয়ার করে দেবো কিছুক্ষণের মধ্যে। আমাদের এখানে শুধু বাচ্চাদের জন্য নয়, বাচ্চাদের, বড়দের, তাদের বাবা মা ঠাকুমা সবাইয়ের জন্যই আমরা আইটেম করেছিলাম, তাদেরও আমরা দিচ্ছি, কাউকে খালি হাতে ফেরাচ্ছি না। যারা যারা এখানে উপস্থিত ছিল তারা সকলেই পেয়েছে, এবং যারা অনুপস্থিত ছিল তারাও পেয়েছে কিছু কিছু মানুষ। এদিকে আমরা 3-4 জন মিলে দিচ্ছিলাম, তাই অনেকটা ভিড় আমরা কমাতে পেরেছি। এদিকে এখনও অনেক ভিড় আছে, সেগুলোকেও আস্তে আস্তে কমিয়ে দেব। এদিকে অনেক বাচ্চারা আছে যারা নাচ গান করতে গিয়েছিল, তারাও খুব সুন্দর পোশাক পরে আমাদের এখানে এসেছে। আমাদেরও খুব ভালো লাগছিল সবাইকে দিয়ে। টানা আধ ঘন্টা ধরে 3-4 জন মিলে দেবার পর আমরা এই ভিড়টাকে কভার করতে পেরেছি। এখনও কিছু কিছু বাচ্চা আসছে, তাদেরকেও আমরা দিচ্ছি। রাস্তায় যাদের দেখতে পাচ্ছি তাদেরও দিচ্ছি। আমাদের কাছে অনেক টিফিন ছিল। তো সো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো শেষ পর্যন্ত যেগুলো বেঁচে ছিল সেই টিফিনগুলো আমরাই খেলাম। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। তো আজকের মতন টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।